আরামবাগের ২ নম্বর ওয়ার্ডের সার্কাস মাঠ এলাকায় যুব সংঘের উদ্যোগে মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে জন্মাষ্টমীর উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের পূজা। এবছর তাদের এই পুজো ৩১তম বর্ষে পদার্পণ করেছে, যা স্থানীয় মানুষের কাছে এক ঐতিহ্যবাহী অনুষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। পূজা উপলক্ষে আগামীকাল সর্বসাধারণের জন্য ভোগ বিতরণের আয়োজন রাখা হয়েছে। পাশাপাশি আজ রাত থেকে শুরু করে আগামীকাল সারা দিন ধরে চলবে হরিনাম সংকীর্তন, যেখানে ভক্তরা ভগবানের নাম স্মরণে অংশ নিতে পারবেন। আগামী সোমবার আয়োজিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সঙ্গীত, নৃত্য, নানান পরিবেশনার মাধ্যমে পুজো উৎসবের আবহ আরো বর্ণময় হয়ে উঠবে। এই বিশেষ দিনটিতে এলাকাবাসীরা যে প্রান্তে থাকুক না কেন, সকলেই একসাথে এসে আনন্দে মেতে ওঠেন। এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণে এই পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয়, সামাজিক মিলন ক্ষেত্র হিসেবেও পরিচিতি পেয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও স্থানীয় বাসিন্দারা ভক্তি ভরে অংশ নিচ্ছেন এই উৎসবে, যা জন্মাষ্টমীর আনন্দ ও ভক্তির আবহকে আরো উজ্জ্বল করে তুলেছে। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে, দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। প্রথমেই বলবো আরামবাগবাসীকে ধন্যবাদ জানাবো যে আমাদের পুজোর জন্য। আর পুজো বলতে আমাদের এই বছর ৩১তম বর্ষ পড়েছে, তো আগামী দিন আরও এগিয়ে নিয়ে যাব। পুজো করতে অনেক কষ্ট হয়, আবার সেই কষ্ট করতে আনন্দ লাগে আমাদের খুব। তো সেই আনন্দ আর কষ্টর মাঝখানে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করি। তো আরামবাগ যুব সংঘর পরিচালনায় আরামবাগ সার্কাস মাঠে বিবেকানন্দ পার্কের পাশে অনুষ্ঠিত হয় শুভ জন্মাষ্টমীর দিন। আর আগামীকাল আমাদের রয়েছে প্রসাদ বিতরণী অনুষ্ঠান, যেটা সময় 12টা থেকে আরম্ভ হবে আরামবাগবাসীর সকলের জন্য। তো আসুন, প্রসাদ আমরা বন্দোবস্ত করেছি, আর আপনারা পুজো দেখতে আসুন। আজকে আমাদের পুজো, শুভ জন্মাষ্টমী, সবাইকে শুভেচ্ছা জানাই আরামবাগবাসীকে। কালকে ভোগ বিতরণ ছাড়াও আর কি অনুষ্ঠান থাকছে আপনাদের? কালকে ভোগ বিতরণ ছাড়া রয়েছে আমাদের সারাদিন ব্যাপী মানে নাম সংকীর্তন রয়েছে, হরিনাম রয়েছে, যেটা আজকে রাত থেকে স্টার্টিং হবে, কালকে রাত পর্যন্ত, সন্ধ্যে পর্যন্ত সেটা চলবে। তারপরে আমাদের রয়েছে আগামী সোমবার, যেটা হচ্ছে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বাচ্চাদের নিয়ে, কিছু লোকাল শিল্পী দিয়ে। তো সেটা অনুষ্ঠিত হবে আমাদের আগামী সোমবার, যেটা অনুষ্ঠিত হবে আমাদের বিবেকানন্দ পার্কের স্টেজে। তো সেখানে আসছে পায়ে পায়ে ডান্স গ্রুপ এবং আরেকটি আসছে চন্দ্রধেনু একাডেমি, তাদের পরিচালনায় আমাদের মোটামুটি একটা অনুষ্ঠান হবে। তো আগামী দিনে আরও বড় করার চেষ্টা করব। এই আমাদের। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি সঞ্জীব আদক, আমি এই ক্লাবের সদস্য। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।